হরে কৃষ্ণ, সকলকে আজকে শাশ্বচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 57 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 56 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাশ্বচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাশ্বচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাশ্বচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো ইয়ে সর্বত্রান ভিস্নেহস তত্তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। একদম সহজ শ্লোকটি একটু প্রথম থেকে খেয়াল করি। এর উচ্চারণটা কী হবে? ইয়হ। এরপর সর্বত্রাণ, সর্বত্রাণ, ঠিক আছে? সর্বত্রাণ, কেন সর্বত্রাণ? কারণ এখানে কিন্তু হর্ষির নাই। সো সর্বত্রাণ। ভিস, ভিস কেন আমরা এখানে দন্তাস্ব পর্যন্ত উচ্চারণ করছি? তাহলে ভিস, ঠিক আছে? দন্তাস্ব পর্যন্ত উচ্চারণ করলাম, ভিস। তাহলে এখানে দন্তান্ন এবং হচ্ছে একার রয়েছে, তাহলে নে, ভিস নে। এরপরে হস, অর্থাৎ হ এবং দন্তাস্ব পর্যন্ত উচ্চারণ করছি, হস, ভিস নে হস। এরপর ত এবং এখানে আবার তয় তো আছে, তাহলে আমরা উচ্চারণ করব নে হস তৎ, অর্থাৎ একটা ত উচ্চারণ করলাম, এই তয়ের সাথে একটা ত নিয়ে আসলাম তৎ, এবং পরবর্তী তয়ের সাথে খণ্ডতকে নিয়ে যাব, তাহলে তৎতৎ, ঠিক আছে? তৎতৎ, ভিস্নেহস তৎতৎ। এরপর প্রাপ্য, কেন প্রাপ্য? কারণ এখানে কি আছে? জফলা আছে, আর আমরা জানি যে জফলা থাকলে কি হবে? উচ্চারণ ইয় হবে। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে? প্রাপ, এই প্রাপ এবং জফলা কারণ হচ্ছে ইয়, তাহলে প্রাপ্য। এরপর শুভাশুভম। এরপরের লাইনে নাভি নন্দতি, নাভি নন্দতি, ন দ্বেষ্টি, অথবা আমরা এটাকে উচ্চারণ করতে পারি এইভাবে নদ, অর্থাৎ দ হসন্ত পর্যন্ত নিয়ে আসলাম, অর্থাৎ দটাকে নিয়ে আসলাম নদ, এবং এখানে যে ব আছে, বয়ের উচ্চারণটা উও, এই উয়োর সাথে এই কাটা নিয়ে গেলে উয়ে, এবং তার সাথে মূর্ধন্য নিয়ে আসলে উয়েশ, নদ উয়েশ, এবং টরস্বীকার, তাহলে নদ ওয়েষ্টি। তাই আমরা কিন্তু একসাথে উচ্চারণ করার ক্ষেত্রে নদ ওয়েষ্টি উচ্চারণ করব, কিন্তু ভেঙে উচ্চারণ করতে গেলে তখন আপনাদের সুবিধার জন্য নদ ওয়েষ্টি উচ্চারণ করতে পারেন, তবে নদ ওয়েষ্টি উচ্চারণ করাটাই ভালো, দুয়েষ্টি, ঠিক আছে? এরপর তস্য, ওই যে জফলা থাকার কারণে আমাদের ইয় উচ্চারণ হবে, ঠিক আছে? তাহলে তস এবং হচ্ছে ইয়, ঠিক আছে? তস্য। এরপর প্রজ্ঞা, কেন প্রজ্ঞা? এখানে আমরা এই যুক্ত বর্ণটাকে যদি ভাঙি তাহলে কি পাবো? বর্গীয়া জ হসন্ত যোগ ইয়, তাহলে বর্গীয়া জ এখানে প্র আছে যে, তাহলে আমরা উচ্চারণ করবো কীভাবে? প্রজ, প্রজ। এরপর হচ্ছে ইয়া, ঠিক আছে? প্রজ ইয়া, প্রজ ইয়া, প্রতিষ্ঠিতা, প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তাহলে আমি যদি আবার প্রথম থেকে বলি, ইয়ঃ সর্বত্রাণ ভিস্নেহস তত্তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দ্বেষ্টি, অথবা ন দ্বেষ্টি, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: জড়জগতে যিনি সমস্ত বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। তা আপনাদের সুবিধার জন্য পরবর্তী স্লাইডে শ্লোকটি ভেঙে দিয়েছি, একটু খেয়াল করি আমরা আবার প্রথম থেকে। ইয়ঃ সর্বত্রাণ ভিস্নেহস, ঠিক আছে? এই যে ভিস্নেহস, ত্রাণ, এটা দন্তান্ন হবে, ত্রাণ, ভিস্নেহস তত্তৎ, এই যে তৎ এবং হচ্ছে তৎ, এটা আমি একসাথে উচ্চারণ করবো, তত্তৎ, তত্তৎ, ঠিক আছে? এরপর প্রাপ্য শুভাশুভম, আমি আবার বলছি, ইয়ঃ সর্বত্রাণ ভিস্নেহস, এটা আমরা অবশ্যই একসাথে উচ্চারণ করবো, ভিস্নেহস। এরপর তত্তৎ, তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি নদ ওয়েষ্টি, আমরা অবশ্যই এটা একসাথে উচ্চারণ করবো, ঠিক আছে? ন দ্বেষ্টি, দ্বেষ্টি, ঠিক আছে?
তস্য, এটা ভাঙা সুবিধার জন্য আমি ভেঙেছি, কিন্তু উচ্চারণ করার ক্ষেত্রে একসাথে উচ্চারণ করবেন। তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তো আমরা যদি শুরু করে পাঠ করে দিলে কেমন হবে? ইয়ঃ সর্বত্রানভিস্নেহস তত্তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আমি আবার বলছি, ইয়ঃ সর্বত্রানভিস্নেহস তত্তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তো আজকে ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সরকে। হরে কৃষ্ণ।